গুড মর্নিং ফ্রেন্ডস। আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম মুরগুমা লেকের উদ্দেশ্যে। তো মুরগুমা লেক যেতে গেলে আমাদেরকে বেসিক্যালি কালকে এখানে দিয়েই গিয়েছিলাম, আপার ড্যাম হয়েই গিয়েছিলাম আমরা এয়ারপিন পয়েন্ট। তো আমাদের এই সেম রাস্তা ধরে যেতে হবে মুরগুমা লেক। তো ওখানে যাওয়ার পথে এখানে দাঁড়িয়ে পড়লাম, এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখে না দাঁড়িয়ে থাকতে পারলাম না। হ্যাঁ, তোমরাও দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা জায়গা। ফ্রেন্ডস, আমরা এসে গেছি মার্বেল লেক। মার্বেল লেকের প্রাকৃতিক দৃশ্যটা একটু দেখে নাও। আমি বলবো যারা যারা ঘুরতে আসবে এরকম লোকেশানে, এত সুন্দর একটা লোকেশান কিন্তু খুব ডেঞ্জারাস জায়গাগুলো। এই জায়গাগুলো দিয়ে হাঁটার রাস্তা রয়েছে, বাট আমি বলবো এখান দিয়ে না হেঁটে ওপর দিয়েও যাওয়া যায়। একটু ঘুরে যেতে হবে, একটু বেশি রাস্তাটা পড়ে, ডিস্টেন্সটা একটু বেশি, কিন্তু সেফটি মানে এটা দিয়ে যে কোনোভাবে স্লিপ করে গেলে একদম নিচে, কোনো কথাই হবে না। অনেকে ফটো তোলার জন্য একটু সাইডের দিকে যাচ্ছে, তো আমার মনে হয় আনন্দ করো, কিন্তু বেশি রিস্ক নেওয়ার কোনো দরকার নেই, কারণ আমাদের জন্য আমাদের বাড়ির লোক অপেক্ষায় থাকে সবসময়, এটা আমাদের মাথায় রাখতে হবে। খুবই সুন্দর একটা দেখা পুরোটাই মানে ওই ওপর পোর্শনটাই শুধু গাছ দেখা যাচ্ছে, বাকি এই পুরোটাই পাথরটা কেটে একদম এই লেকটা বানানো হয়েছে। দেখো বন্ধুরা, কোথা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে যে একটু শর্টকাটে যাওয়ার জন্য আমরা এখান দিয়েই যাচ্ছি। শর্টকাটে যাওয়ার জন্য আমরা যাচ্ছি একদম, মানে এই রাস্তায় গাড়ি সেরকম চলে না দেখেই বোঝা যাচ্ছে। এটা একটা বড় রাস্তায় গিয়ে জয়েন করবো, আপাতত এইভাবেই যেতে হচ্ছে। এখানে তবু ঠিক আছে, কিছুক্ষণ তো আগে একদম বোঝা যাচ্ছিলো যে রাস্তাতে আদৌ আছে যাই। তো আমরা একটু সাহস করে এগিয়ে গেলাম, দেখলাম বেশ খারাপ যাওয়া। এই যে ইনি আমাদের ড্রাইভ করছে, বাদিক
বন্ধুরা ফাইনালি এসে গেছি মুরগুমা লেক। মুরগুমা লেকের ভালো একটা জায়গায় এসে গেছি। এখানে মোটামুটি সব কিছু পাওয়া যায়। ডাবের অবস্থা খুব খারাপ, কিন্তু চা বিস্কিট স্ন্যাক্স টাইপের ডিমের অমলেট ফমলেট বললে বানিয়ে দেয় এরা। আমি চা নিয়েছি, মাথাটা খুব ধরে গেছে তো চা খাবো। বন্ধুরা আমরা আবার যেতে চলেছি এয়ারপিন পয়েন্ট। এয়ারপিন পয়েন্ট থেকে আমরা আবার যাবো, মানে পুনরায় কালকে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, সন্ধ্যে হয়ে গেছিলো, তো এয়ারপিন পয়েন্টে এসে আমরা ঠিক করে নিতে পারি। সো আমরা সব ক্লান্ত হয়ে গেছি এখন ঘুরে ঘুরে, একটু জাস্ট যে যার কেউ ফোনেতে ব্যস্ত, কেউ হচ্ছে যে কেউ কিছু কাজ করছে তার। फ्रेंड्स फाइनल আমরা এসে গেছি তুরকা ফলস। আর তুরকা ফলসে দেখতে পাচ্ছ কত ভিড়। সুন্দর দৃশ্যটা দেখানোর জন্য আমি অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলাম। ফাইনালি এসে পৌঁছেছি তুরকা ফলস। বন্ধুরা এসে গেছি, এটাই বোধহয় নিচে। হ্যাঁ এটাই নিচে, আমার ফ্রেন্ডগুলো এখানে রয়েছে। কিরে কই রে? अच्छा अच्छा वाओ सो गाइस একটা বক্সটা চলে এসেছে। আর কি করতে পারি নাকি? প্রচুর স্লিপি স্লিপ করছে। জল বাড়তে আসতে শুনি
জলের প্রেশারটা প্রচুর আছে। বল কেমন লাগছে? গাইস আমরা খুব এনজয় করছি। যত সময় অবশ্যই এখানে ঘুরে চেষ্টা করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে কতটি খরচ সব বলা হয়েছে। আর নেক্সট এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অবশ্যই আরো কত ভিডিও আসবে। বাঘমুন্ডি আমাদের অ্যাকচুয়ালি হোটেলটা আছে বাঘমুন্ডি, যে পাহাড়ে উঠবো তার জাস্ট কিছুটা আগেই আমাদের হোটেলটা বুক করেছি। আর আমরা এই দিক দিয়ে অ্যাকচুয়ালি রোড দিয়ে আসবো। এইদিকে আমাদের রুমে যাওয়ার পথে জাস্ট একটু আগেই এইখানটায় দোকান আছে, রেস্টুরেন্ট, একান্ত আপন হোটেল। এখানে মানে ভাতের হোটেল, এটা ভাতও পাওয়া যায়, চাইনিজও পাওয়া যায়। আপনারা এখানে যেটা খুশি খেতে পারেন, লাঞ্চ ডিনারও এখানে করতে পারেন, এবং সন্ধ্যের কিছু খাবার যেটা চাইনিজ কিছু ফুড যদি খেতে চান সেটাও করতে পারেন। চাও পাওয়া যায়। তো আমরা এখানে এগ চিকেন চাউমিন অর্ডার দিয়েছি, দেখবো খেয়ে দেখবো কেমন বানিয়েছি। চাউমিনটা কেমন হয়েছে খেয়ে বলো। অসাধারণ, দেখে তো ভালোই লাগছে। অসাধারণ। ওই দিকটা আমি দেখিয়েছি ভিডিওতে। এভারেজ হ্যাঁ, এভারেজ। এভারেজ না, এভারেজই হোক, খারাপ কোনটা নাকি? ঠিক আছে, ভালো বলবো না, ভালো মোটামুটি। দেখো বন্ধুরা, এখানে খাবারটা আমরা অর্ডার করেছিলাম, আগে থেকেই বলে দিয়েছিলাম খাওয়া বলে, বাট আগে থেকে না বললেও হবে, এসে একটু সময় দিতে হবে, ওরা কিছুক্ষণের মধ্যে রেডি করে দেয়। আমরা রুই মাছের কারি আর কিছু সবজি দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। সবাই অলরেডি খুব মন ভরে একদম শান্তি করে খাচ্ছে। তোমরাও এসে এখানে একদিন ট্রাই করো, খাও, অবশ্যই ভালো লাগবে। তৃপ্তি করে খেলাম। মানে সত্যি কথা বলতে সারাদিন ঘুরেছি বলে টায়ার্ড লাগছিল বলে একটু দেরি করে খাওয়া হয়েছিল আজকে। দুপুরে লাঞ্চ তো করতে পারিনি, বিকেলের দিকে কিছু বিকেলে চাউমিন খেয়েছিলাম। তো খাওয়ার কিন্তু ইচ্ছে ছিল না, একদম ভাবিনি এতগুলো ভাত খেয়ে নেবো। বাট সত্যি কথা বলতে খাবারটা এত সুন্দর হয়েছে, হালকার উপরে খুব সুন্দর টেস্ট হয়েছে খাবারের। মাছের রুই মাছের কারিটাও খুব সুন্দর বানিয়েছিল। তো খাবারের টেস্ট এত ভালো হয়েছে যে আমি মানে শান্তি করে অনেকগুলো ভাত খেয়ে নিলাম, এটাই আর কি। তো যদি বন্ধুরা তোমরা যদি এই বাঘমুন্ডিতে থাকো, মানে এই বাঘমুন্ডি দিয়েও তো সামনেই পাহাড়ে ওঠা যায়, তো বাঘমুন্ডিতে যদি থাকো তাহলে অবশ্যই এই হোটেলে একদিন, আমার রিকোয়েস্ট, এই হোটেলে একদিন এসে খেয়ে যাও, ডিনার বা লাঞ্চ করে যেও, ভালো লাগবে আশা করছি। হ্যাঁ বন্ধুরা, হোটেলে এসে গেছি, তো এখানে ভিডিও শেষ করছি। আর হ্যাঁ, মাছের ওই মেনুটা দিয়ে ভাতটা যে খেলাম 120 টাকা করে নিয়েছে। মাছটা বাদ দিয়ে আনলিমিটেড রাইস, ডাল, সবজি নিতে পারো। তো আমার মনে হয় আনলিমিটেড সব কিছু দিয়ে খাবারটা 120 টাকা ঠিকঠাকই। তো যদি তোমরা আসো, এখানে থাকো, তাহলে অবশ্যই হোটেলে একদিন খেয়ে টেস্ট করে দেখো কেমন লাগে। তো ওকে বন্ধুরা, এখানে ভিডিও শেষ করলাম আজকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর আমাকে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য একটু হেল্প করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফ্রেন্ডস, থ্যাংকস, বাই।